প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ৫ বছর, শেখ রেহানার ৭ বছর এবং টিউলিপ সিদ্দিকের ২ বছরের সাজা দিয়েছেন আদালত। এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, যেই রাজুকের যে প্লট জালিয়াতির মামলা, যেটির আজকে কিন্তু রায় হবার কথা ছিল, সেই রায় কিন্তু কিছুক্ষণ আগে পড়া শুরু হয়েছে এবং এরই মধ্যে আমরা যেমনটা জানতে পেরেছি যে এই যে প্লট জালিয়াতির যে মামলা, যে মূল আসামি যিনি শেখ রেহানা, তার কিন্তু ৭ বছরের কারাদণ্ড কিন্তু দেয়া হয়েছে। এবং আমরা কিন্তু যে দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই রায়কে ঘিরে পুরো আদালত প্রাঙ্গণে কিন্তু বেশ মানুষজন কিন্তু দেখা যাচ্ছে। আমরা গণমাধ্যম কর্মীরা থেকে শুরু করে অনেকে কিন্তু এসছেন। এর বাইরেও যেমনটা বলছিলাম, শেখ রেহানা ৭ বছরের কারাদণ্ডের সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং সেটা যদি আদায় না করা যায় সেক্ষেত্রে আরও বাড়তি ৬ মাসের কারাদণ্ড। এর বাইরেও এই প্লট দুর্নীতির মামলায় কিন্তু ব্রিটিশ এমপি যিনি আসলে রয়েছেন, তারই মেয়ে অর্থাৎ টিউলিপ সিদ্দিকি, তারও কিন্তু ২ বছরের কারাদণ্ড কিন্তু তাকে দণ্ডিত করা হয়েছে। এর বাইরেও ১ লাখ টাকা জরিমানা এবং সেটা যদি আদায় করা না হয় তারও কিন্তু ৬ মাসের কিন্তু বিনাশ্রম কারাদণ্ড কিন্তু বাড়তি যোগ করা হবে, এরকম কিন্তু রয়েছেন। এবং আমরা কিন্তু সকাল থেকে দর্শক এখানে অবস্থান করছিলাম এবং রায় পড়া কিন্তু আমি যদি বলি যে ১১টা থেকে শুরু হবার কথা ছিল, যদিও সেটা কিছুটা দেরি হয়েছে। এবং রায় কিন্তু আমরা যতটুকু জানি যে এখন এই যে মহানগর দায়রা জজ আদালতের ৬ষ্ঠ তলায় যে ৪ নম্বর আদালতটি রয়েছে দায়রা জজ, সেই আদালতে কিন্তু এই রায় কিন্তু পড়া হচ্ছে। এবং যেমনটা বলছিলাম যে এই রায়ের মধ্যে কিন্তু বারবার করে বিচারক যখন পড়ছিলেন তখন তিনি বলছিলেন যে শেখ হাসিনা যিনি রয়েছেন সাবেক যে প্রধানমন্ত্রী, যিনি আসলে সদ্য ক্ষমতাচ্যুত যে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু আবাসন নীতির সকল ধরনের আইন লঙ্ঘন করে তার ক্ষমতার অপব্যবহার করে এই ফৌজদারি অসদাচরণ তিনি করেছেন, যার কারণে কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এর আগেও কিন্তু এই শেখ হাসিনা কিন্তু এই একই মামলায়, এই যে মামলা করা হয়েছে ৩টি দুদকের পক্ষ থেকে, সেখানে কিন্তু তাকেও শাস্তির আওতায় রাখা হয়েছে এবং ২৭ বছরের কারাদণ্ডের কথা কিন্তু আমরা এর মধ্যে জানি। এবং আসামিদের বিরুদ্ধে সকল ধরনের অভিযোগ কিন্তু প্রমাণিত হয়েছে, এমনটা কিন্তু রায়ের মধ্যে কিন্তু উল্লেখ করা হয়েছে। এর বাইরেও আমরা কিন্তু দেখেছি যে এখানে যেহেতু ব্রিটিশ এমপির বিরুদ্ধে কিন্তু মামলা রায় ঘোষণা হচ্ছে, সেই জায়গা থেকে আমরা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সরব অবস্থানও কিন্তু আজকে আমরা আদালত প্রাঙ্গণে কিন্তু দেখছি এবং তারাও কিন্তু সরবভাবে তাদের দায়িত্ব পালন করছেন। এছাড়া আমাদের আজকে কিন্তু বলা চলে এই মামলাকে ঘিরে কিন্তু আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে কিন্তু বেশ আলোচনার মধ্যে রয়েছেন। এবং এই যে যেমনটা বলছিলাম যে এই আদালতে, যেটা ঢাকার যে ৪র্থ বিশেষ জজ আদালত, সেখানে ঘোষণা করা হচ্ছে অভিযোগে কি বলা হয়েছে সেটা যদি দর্শক আমি আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দিই যে ক্ষমতার অপপ্রয়োগ করে পূর্বাচল নতুন শহরে শেখ রেহানাকে ১০ কাঠা প্লট বরাদ্দের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারই বোন। ৩২ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে এই পুরো মামলা ঘিরে এবং ৩২ জনের সাক্ষ্য গ্রহণে কিন্তু উঠে এসেছে যে এই প্লট যে বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ করেছিলেন তারই বোনের মেয়ে অর্থাৎ টিউলিপ সিদ্দিকি, ব্রিটিশ এমপি তিনি। এর বাইরেও যে দুদকের তদন্তেও কিন্তু এই ব্যাপারগুলো উঠে আসে। দুদক তদন্তের নামে রাজুকের আওতাধীন, শেখ রেহানার নামে কিন্তু রাজুকের আওতাধীন যেই প্লটগুলো রয়েছে, সেই প্লটগুলো প্রায় ১৬০% জমি এবং রাজধানীর সেগুনবাগিচা এবং গুলশানে একটি করে ফ্ল্যাট কিন্তু রয়েছে। এরকম ব্যাপারগুলো কিন্তু দুদকের অভিযানে, দুদকের যে অনুসন্ধানে সেখানে সামনে আসে। কিন্তু রাজুকের জমি নেওয়ার সময় হলফনামায় নিজেকে ভূমিহীন দাবি করেছিলেন। এই ব্যাপারগুলো কিন্তু যখন সামনে আসে তারপরে কিন্তু ১৭ জনকে আলাদা ১৭ জনকে আসামি করে কিন্তু এই দুদকের পক্ষ থেকে এই যে মামলা, সেই মামলাটি করা হয় এবং ১৭ জনের মধ্যে ১৬ জন আসামি কিন্তু পলাতক রয়েছেন। একজন মাত্র আসামিকে কিন্তু আজকে আমরা এই যে আদালতে আমরা তুলতে দেখেছি, তিনি হচ্ছেন রাজুকেরই একজন কর্মকর্তা, তিনি খুরশিদ আলম, এবং তাকে কিন্তু আমরা দেখেছি। এবং তার বিরুদ্ধে রায় কি হয়েছে সেটা তিনি যেহেতু আত্মসমর্পণ করেছিলেন, তিনি হয়তো কিছুটা ছাড় পেতে পারেন, এমনটা আমরা শুনতে পাচ্ছি, যদিও এখনও সেটা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। রায় পুরোপুরি পড়া শেষ হলে কি অবস্থা দাঁড়ায়, কেমন হবে, কি হবে, পুরোটা আপনাদেরকে দর্শক আমরা জানিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টায় থাকবো। তো এখনো পর্যন্ত এই ছিল মহানগর দায়রা জজ আদালত থেকে আমার কাছে সবশেষ তথ্য। ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত ছিলেন সহকর্মী আলামিন তুষার।